আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। একটি প্রশ্ন ও তার উত্তর। প্রশ্নটি একটু বেশি করা হয় রমজান মাসে। সেটি হচ্ছে, কোনো ব্যক্তি যদি কোনো কারণে এশার নামাজ রমজানের মাসে জামাতে পড়তে পারেনি, দেরিতে মসজিদে এসে দেখছে যে মসজিদে তারাবির জামাত চলছে, তাহলে এখন কি করবে? সে কি প্রথমে আগে নিজে নিজে এশারের ফরজ নামাজ 4 রাকাত পড়বে, তারপরে তারাবির জামাতে শরিক হবে? না, যে তারাবির নামাজ চলছে সে তারাবির নামাজে সে এশার নিয়তে শরিক হয়ে যাবে, অতঃপর যখন ইমাম 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাবেন তখন সে উঠে আবার 2 রাকাত নামাজ পড়বে? এই বিধানটি শরীয়তে স্পষ্ট আছে আলহামদুলিল্লাহ, এবং এর সমাধান সুন্দর আছে, কিন্তু মানুষ অনেকে বুঝে না। একটু বুঝে নিন। প্রথমত, এক মসজিদে 2 জামাত হতে পারে না, তাই যেই জামাত চলছে এটা বাদ দিয়ে আপনি নতুন করে জামাত মসজিদে আরও করবেন, এটা জায়েজ নয়। কারণ এতে শরীয়তের বিরোধিতা করা হবে, মুসলিম ঐক্যের বিপরীত অবস্থান নেওয়া হবে, এবং এরকম কোনো প্রমাণ সুন্নতে পাওয়া যাবে না। দ্বিতীয় কথা হলো যে এখানে উত্তম নিয়ম হবে বা সঠিক নিয়ম হচ্ছে যে সেই ব্যক্তি যারা তারাবির নামাজ পড়ছে সেই তারাবির নামাজের সাথে সে প্রবেশ করবে এবং সে ফরজ 4 রাকাত এশার নিয়তে শরিক হবে। এখন যখন তারাবির নামাজ আদায়কারী ইমাম 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাবেন, সেই তারাবির নামাজ আদায়কারী ইমামের পিছনে এশা পাঠকারী ব্যক্তি 2 রাকাত নামাজ আরও সে মাসবুকের মতো করে আদায় করে নেবে। তাহলে 4 রাকাত হয়ে গেল। এখন 4 রাকাত যখন হয়ে গেল তখন বাকি তারাবিগুলির সাথে সে শরিক হয়ে তাদের সাথে নামাজ পড়বে। এর দলিলটা কি? এর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে স্পষ্ট হাদিস যে কানা মুআয ইউসাল্লি মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ত। সুম্মা ইয়ানতালিকু ইলা কওমিহি, অতঃপর সে নিজের কওমের কাছে যেত, নিজের গ্রামের লোকদের কাছে যেত। ফায়ুসাল্লিহা বিহিম, এবং সেই নামাজটি তিনি তাদেরকে ইমাম হয়ে আদা করাতেন। আর এটা এশারের নামাজ হতো। মানে এশারের নামাজ মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পড়ে নিলেন মসজিদে নববীতে, তারপর নিজের গ্রামে গিয়ে ইমাম হলেন ওই এশারি, আর বাকি মানুষেরা পিছনে তার নামাজ পড়ল। হাদিসে এটাও স্পষ্ট এসেছে, হেয়া লাহু তাতাওয়ু ওয়া লাহুম মাকতুবাহ, সেই নামাজটি, যে নামাজটি মুআয তার কওমে তার গোত্রে পড়াচ্ছে, সেটা তার জন্য হবে তাতাওয়ু, নফল, আর যারা পিছনে তার সাথে পড়লো ওয়ালাহুম মাকতুবা, আর তাদের হবে ফরজ, তাদের জন্য ছিল ফরজ। হাদিসটি ইমাম বুখারী 701 নম্বর, ইমাম মুসলিম 465 নম্বরে বর্ণনা করেছেন। এখান থেকে ওলামারা একটা মাসলা বের করেন, সেটি হলো যে নফল নামাজ আদায়কারীর পিছনে ফরজ পড়া জায়েজ। কারণ মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরজ নামাজ পড়লেন। ওখানে নিজের কওমে নিজের পাড়াতে গিয়ে যখন তিনি ইমাম হলেন তখন হাদিসে এসেছে হেয়া লাহু তাতাওয়ু, মুআযের জন্য সেই নামাজটি হচ্ছে নফল, আর যারা পিছনে পড়ছে তাদের জন্য হচ্ছে ফরজ। তাহলে নফল নামাজ পাঠকারী ইমাম, তার পিছনে ফরজ পড়া যায়। ঠিক তারাবির নামাজটাও এরকম। তারাবির নামাজটা হচ্ছে নফল নামাজ, এর পিছনে ফরজ পড়া যায়, ফরজের নিয়ত করা যায়। যে সকল মানুষেরা এর বিপরীত নীতি বানিয়েছেন যে নফল ইমাম আদায়কারীর পিছনে ফরজের নিয়ত করা যায় না, তাদের এই নীতি ভুল। কারণ এটা সঠিক সহিহ শুদ্ধ হাদিসের বিপরীত একটি নীতি, সেই জন্য সেই নীতি মানা যাবে না। এটাই তো সমস্যা। আমাদের সমাজে কিছু মুকাল্লিদ মানুষ, বিভিন্ন কিছু মাযহাবের অনুসরণকারী, অন্ধ অনুসরণকারী, তাদের কাছে স্পষ্ট এরকম হাদিস আসলেও সেটা পরিত্যাগ করে না, তারা নীতি পরিবর্তন করে না। এটাই তো ভুল। এটাই তো করতে হবে যে যখন কোনো হাদিস আসে সহিহ, তখন আমাদের যাবতীয় নীতি নিয়ম পাল্টে যাবে, বরং ওইরকমই হবে যেরকম সে হাদিসে এসেছে।
সেজন্য তারাবির জামাত চললে কেউ যদি এশার নামাজ পড়েনি আর ওই সময় মসজিদে আসছে, তাহলে সে তারাবির জামাতে এশারের নামাজের নিয়তে শরিক হবে। তারাবির ইমামের সাথে যত রাকাত পাবে তত রাকাত পড়ে নিবে। তারা যখন সালাম ফিরাবে সে বাকি নামাজটি পূরণ করবে, তারপরে তখন তারাবি তাদের সাথে পড়তে লাগবে। এতে কোনো অসুবিধা নেই, যেটি এই মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দ্বারা স্পষ্টত বোঝা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।